হাই ফ্রেন্ডস, তো গুড মর্নিং সবাইকে জানাই। তো এই যে আমার বড়মশাই, শীতে এত শীত কাতুরে যে উনি উঠতেই চাইছেন, আমার ঠান্ডা হাতটা ওনার গায়ে দিচ্ছি, ছ্যাক ছ্যাক করে উঠছে, মানে সরিয়ে দিচ্ছে ওর হাতটা। এই যে উনি হচ্ছে কম্বল ছেড়ে ওঠার মানে নামই নেই, উঠতেই চায় না। এই যে কত কত করে বলে বলে তাও উঠতে চায় না, এই বসে থাকবে তো একদম। এই যে আমি সকালবেলা উঠেই খালি পেটে কাজু খেয়ে নিলাম, তারপরে চা বিস্কিট, এই যে চা আর বিস্কিট খেয়ে নিলাম। তো এই যে সকালবেলায় মানে ছাদের সাইডে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। তো এই আবার মানে বাঙালিরা বুঝবে যে মর্নিংয়ে চা ডুবিয়ে বিস্কুট খাওয়াটার মানে ফিলিংসই আলাদা। এই যে আমি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আমি। এই যে আমার হাতের মধ্যে সব মানে বালি লেগে গেছিল। এই যে খাচ্ছি, প্রকৃতি দেখছি আর খাচ্ছি। আমার বড়মশাই হচ্ছে উপরে উঠেছিল, তো ওর জন্য দেখছিলাম যে কোথায় গেল। তো এই যে স্নান আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো সকাল সকালে আমি স্নান করে ফেলি, এটা আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে স্নান না করলে যেন আমার মানে মুডটা একটু খারাপ খারাপ থাকে। তো আমি স্নানটা তাই জন্য করে ফেলি। তো স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে একদম চা খেয়ে নিলাম। তো সিঁড়ি দিয়ে উঠছিলাম, তো জামা কাপড়ও সব মেলে দেওয়া হয়েছিল ওই যে আমার বড়মশাই দাঁড়িয়ে। তারপরে চাটা খেয়েই হচ্ছে সবজি কাটতে বসে গেছিলাম, যে এটা হচ্ছে আলু শাক হয় না, আলু শাক গ্রামের এই সাইডে সবাই হয়তো জানবে, এবার খেয়েওছো, যে আলু শাক ভাজা। আলু শাক হচ্ছে পেঁয়াজ কালি দিয়ে। এই যে এটা হচ্ছে, এই শাকটা কী বলো তো, এই শাকটা হচ্ছে কড়াই শাক, শুঁটি কড়াই না কি বলে, কড়াই শাক, ওই কড়াই শাক বলেই চিনি, কড়াইশুঁটির মানে শাকটা। তো এই যে শাক মানে আলু শাক, কড়াই শাক আর পেঁয়াজ কালি দিয়ে হচ্ছে ভাজা ভাজা হবে। তো ওই জন্য বেছে একটা একটা করে বেছে আবার কাটছিলাম। তো এই যে পেঁয়াজ কালি রয়েছে, পেঁয়াজ কালিগুলো একটু মানে বেশি বড়ও না বেশি ছোটও না। এই যে আমার বড়মশাই ওখানে দাঁড়িয়েছিল, তাই বলছে সব সময় ভিডিও, ওই জন্য ওই যে শীতে এত ঠান্ডা ওর চাদর গায়ে দিয়ে সবসময় দেখে, মানে ও মানে স্নান মানে এই শীতের মধ্যে স্নান করতে যে ওকে কতবার বলে ওকে স্নান করাতে হয়, মানে স্নান করতে যায় ও মানে ধারণার নেই, মানে প্রচুর মানে ভীষণ ঠান্ডা লাগে ওর, মানে এত শীত কাতুরে ওর। আর আমি তার উল্টো, মানে শীত লাগুক আর যাই লাগুক মানে স্নানটা আগে করতেই হবে। আর এই যে আমি কেটে ফেললাম পেঁয়াজ কালিটা, তো বক বক করছিল আর আমিও কাটতে বক বক করছিলাম। এই যে চটপট করে অনেকটাই ছিল, তো ওই জন্য চটপট করে কেটে ফেললাম। ও তারপর বললো যে একদম একটা করে না কেটে একবারে একসাথে নিয়ে কাটো, তাহলে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। তো করলাও ভাজা হয়েছিল, তো করলা ভাজা কেটে ফেললাম। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, আর তারপর আর ভিডিও করা হয়নি। তো এই যে আমি হচ্ছে দিদির বাড়ি যাবো বলে রেডি হচ্ছিলাম। তো এই যে আমি দিদির বাড়ি চলে গেছি। তো পুরো রেডি হয়ে দিদির বাড়ি চলে গিয়ে মানে ওখানে ভিডিও করার মানে সেইটুকু পাইনি। তো মিষ্টি জল দিয়ে দিয়েছিলো, সেটা খেলাম। আরও হচ্ছে আমার বোনঝির হচ্ছে একটা মানে পেয়েছে, আমার একটা স্লেট টাইপের, সো হচ্ছে ওটা দিয়ে একদম আঁকা মানে মানে ড্রয়িং করতে শুরু করে দিয়েছে, আঁকতে শুরু করে দিয়েছে। তো আমি ভিডিও করে দিতে বলছিলাম, তো বসে থাকতে ও দিদি চা পাঁপড় ভাজা দিয়ে দিল। আর ওর ওইসবে ধ্যান নেই, ও সে এঁকেই যাচ্ছে। মানে আঁকা যায়, মানে ওই স্লেটটা এমন টাইপের, মানে আঁকা মানে ড্রয়িং করছে যে একটা পেন আছে, মানে ওটাকে আবার টাপ করলেও আবার মুছে ফেলো। এই যে ওই দুটো কাপ আর পাঁপড় ভাজা ও নিজে আঁকছে, মানে এখনও বাচ্চাদের মতন মানে এটা রয়ে গেছে, বয়স যতই হোক না কেন। আর এই যে আমি ছবি তুলতে তো পছন্দ করি, এই যে আমার দিদির সাথে ছবি তুললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।